আসসালামু আলাইকুম। আমি আহাদ। বর্তমানে বাংলাদেশে কী অবস্থা এটা সবাই জানেন, কারো জানো না। আর এটাও জানেন যে বাংলাদেশ বর্তমানে কি পরিমাণ ঋণের উপরে আছে। বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ। এই ঋণগুলি কাদের উপর যাবে, কারা শোধ করবে? এটা কিন্তু আপনার আমার মাথার উপর দিয়ে যাবে। বাংলাদেশের জনগণের টাকা দিয়ে কিন্তু ঋণগুলো শোধ করা হবে। বাংলাদেশের জনগণের টাকা দিয়ে কিন্তু দেশ চলে, সরকার চলে, সব চলে, তাই না? যেহেতু আমার একটা কথা হলো, যেহেতু তত্ত্বাবধায়ক সরকার চলে আসছে আর এক দিনের মধ্যেই শপথ গ্রহণ করবে, ওনারা কিছু না হলেও 6 মাস 1 বছর থাকবেন। এই 6 মাস 1 বছরে কিন্তু একটা দেশ উল্টায় পাল্টায় একেবারে সুন্দর করে দাঁড় করানো যায়, চাইলেই কিন্তু ওরা পারবেন। এবং আমি আশা করি ওনারা যাতে এটা করে। এটা কেমন দেখেন, এই বিগত লাস্ট 15-16 বছর যেই পরিমাণ দুর্নীতি হয়েছে, তাও সব কিন্তু একেবারে ওপেন দুর্নীতি। একটা বাচ্চা ছেলে থেকে নিয়ে বুড়া বুড়ি সবাই জানে এটা। এটা কিন্তু কোনো সুরা হয় নাই। একজন সরকারি ড্রাইভার, সেও শত কোটি টাকার মালিক, শত কোটি টাকার মালিক। একজন পিয়ন, সাধারণ একজন পিয়ন, সেও শত কোটি টাকার মালিক। আর কর্মচারী কর্মকর্তা ওদের তো বাদই দিলাম। একটা ড্রাইভারের বেতন কত? 20-25 হাজার টাকা, উপরে গেলে 30 হাজার টাকা। একটা পিএনের বেতন কত? 10 থেকে 15 হাজার, 20 হাজার, 25 হাজার, 30 হাজারই ধরলাম। কোনো পিএনের বেতন 30 হাজার টাকা হয় না, তবু দিলাম 30 হাজার টাকা। এই 20, 25, 30 হাজার টাকা বেতন পেয়ে ওরা 300-400 কোটি টাকা, 500 কোটি টাকার মালিক হয়ে যায়, সয় সম্পত্তি কিনে বইরে ফেলে। আর সাধারণ পাবলিক 50,000, 70,000, 1 লাখ টাকা বেতন পেয়ে ওরা ঠিকমতো সংসার চালাতে পারে না। এবার ভাবেন, একটা ফ্ল্যাট কিনবো, সবার কিন্তু জান বেড়ে যায়। ফ্ল্যাট কিনতে গেলেও সবাই লোনে ফ্ল্যাট কিনে। আর কি পরিমাণ দুর্নীতি হয়েছে যে একটা পিয়নের 100 কোটি টাকার মালিক থাকে, একটা ড্রাইভার 100 কোটি টাকার মালিক থাকে। আর কারা দুর্নীতি করছে, কারা কি করছে না করছে, এটা কিন্তু সবারই জানা, আমার বলতে হবে না, সবারই জানা। আর তত্ত্বাবধায়ক সরকার যেহেতু আসবে, ওদের চোখের পলে গিয়ে সব জানবে। দয়া করে আপনারা সবাই এগুলো সব ধরেন। 15-16 বছর মধ্যে যারা এরকম দুর্নীতি করছে সবগুলো ধরেন, একটা পিয়ন থেকে শুরু করে একবার উচ্চ লেভেলের সবাই ধরেন। ওদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করেন, ব্যাংক ব্যালেন্স পুরা নিয়ে নেন, সব বাজেয়াপ্ত করেন, সব সরকারের খাতে নিয়ে আসেন। এই গেল একটা। আরেকটা হলো যারা বিদেশে টাকা পাচার করছে, এটা কারা করে করছে এটা আপনারা জানেন। এটা জানা 1-2 এর ব্যাপার। নাম নাই বললাম, নাম বলা দরকার নেই, আপনারা কিন্তু সবই জানেন, বা জানার কোনো ব্যাপারই না। সবাইকে নিয়ে আসার চেষ্টা করেন। এই 6 মাস 1 বছর আপনারা যা পারবেন, ভবিষ্যতে হয়তো নাও হইতে পারে। 6 মাস 1 বছর সময়টা কাজে লাগান। দেখবেন ওদের টাকা দিয়েই বাংলাদেশের ঋণ অর্ধেক সুদ হয়ে গেছে, অর্ধেকের বেশি সুদ হয়ে গেছে। এটা করলে দেশটা যেমন সুন্দর হবে, দেশের জনগণও শান্তিতে বাঁচতে পারবে। এটা হলো আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি এটা। আর একটু ভাবেন। আবারও বলি, যারা যারা দুর্নীতি করছে সবাই কিন্তু সবাই ছিলেন। একজন পিয়ন থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত যারা আছে সবাইকে ধরেন, একটা মানুষের তো বাদ না যায়। আপনারা যেই 6 মাস 1 বছর ক্ষমতা থাকবেন, এরকম কিছু করেন, এরকম একটা বিজয় নিয়ে আসেন, যাতে সারা বাংলাদেশ আপনাদেরই চায়, আপনারাই ক্ষমতা থাকেন। এটা কিন্তু আপনাদের জন্য ভালো, দেশের জন্য ভালো, আমাদের সবার জন্য ভালো। এটা আশা করি আপনারা করতে পারবেন যদি আপনারা চান। আর আপাতত কিছু বলার নেই। ধন্যবাদ।